নুডলসকে নানাভাবে রান্না করা যায়। অনেকেই অনেকভাবেই নুডলস খেয়ে থাকে। আপনি যেভাবে রান্না করবেন নুডলসের স্বাদটাও ঠিক সেভাবেই পরিবর্তন হবে। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাদিয়াতুল অন দা ওয়ে। তো আজকে আমি ম্যাগি কোরিয়ান ক্রিমি অ্যান্ড স্পাইসি নুডলস রান্না করব। প্রথমে আমি তেল গরম করে সেটাতে ডিমটা তৈরি করে নেওয়ার পর এখন আমি কয়েকটা চিকেন দিয়ে দিয়েছি। চিকেন রেডি। তো এখন আমি বাটার দিয়ে দিব। বাটারের মধ্যে আমি কিছু রসুন কুচি দিয়েছি। রসুনটা লাল লাল হয়ে যাওয়ার পর আমি এটাতে বটবটি দিব। একঘেয়েমি নুডলস আমার ভালো লাগে না। আমি মাঝে মাঝে ডিফারেন্ট ভাবেই রান্না করার চেষ্টা করি। আজকে আমি একটু অন্যরকম ভাবে নুডলসটা রান্না করব। বটবটিটা দেওয়ার কিছুক্ষণ পর আমি কিছু বাঁধাকপি লাল লাল করে ভেজে নিব। তারপর আমি সিদ্ধ করা নুডলসটা দিয়ে দিব। আমার বেবি যেহেতু সবজি খেতে চায় না, সেজন্য আমি নুডলসে একটু হালকা পাতলা সবজি দিয়ে তারপর ওকে খাওয়াই। তো ওর জন্য এই পর্যায়ে আমি কিছু নুডলস ওর জন্য আলাদা করে তুলে রেখেছি, কারণ সস দেওয়ার পরে ওকে ওটা খাওয়ানো যাবে না। তো এখন আমি সয়া সস টমেটো সস দিয়ে দিব। খুব বেশি সস আমি ব্যবহার করব না, কারণ অতিরিক্ত সস স্বাস্থ্যের জন্য ভালো না। প্রথমে আমি নুডলসের নামটা বলে দিয়েছিলাম, তো এখন প্যাকেটটাও দেখিয়ে দিলাম। এর ভিতরে দুটো রেডিমিক্স মশলার প্যাকেট থাকে, তো এই মশলা দুটোও আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কিছুটা পানি দিয়ে দিব এখানে, যাতে এটাতে একটু ক্রিমিনেস এবং গ্রেভি থাকে। আমার নুডলস এখন রেডি। আমি এটা সুন্দর করে সাজিয়ে পরিবেশন করেছি। আর সাথে ছিল আমার সবথেকে পছন্দের ক্যানবেরি জুস, আর আরেকটা ছিল মোজো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে এবং রেসিপিটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।